মানে যে সুইজাল খায় কি আল্লাহ জানে, মুই তো খাইয়া মানে এমন পাগল হয়ে গেছে কি কম। আর মোর আর দ্বিতীয়বার খাওয়ার কোনো ইচ্ছা নাই। যার ভাগ্য খারাপ থাকে সব দিকেই খারাপ থাকে। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? মুই আল্লাহ রহমতে ভালো আছি। আজকে জুম্মার দিন সকাল সকাল মোরা একটু খুলনায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম সকাল 6টার ভিতর। যাই হোক বের হয়েছি, আল্লাহ আল্লাহ করতেছি জানি রাস্তাঘাটে বৃষ্টি বাদল না থাকে, কারণ বৃষ্টি বাদল থাকলে কোথাও যাইতে এনার্জি লাগে, ভালো লাগে না। আর মোরা তো বের হয়েছি খুলনার উদ্দেশ্যে, মুই কখনো যাই নাই, নতুন অভিজ্ঞতা, জানি কেমন জানি হয় শহরটা। ও মাগো, মগর এলাকার রাস্তার সামনে দেখেন এতখানি যদি পানি থাকে, চতুর্দিকে পানি, রাস্তা খোদাই করার পর এমন পানি জমছে। হেয়ার পর মোর হাজবেন্ড যাওয়া শুরু করছে ওই বিআরটিসি বাসে টিকিট কাটার জন্য। আর 5 মিনিট বাকি আছে বিআরটিসি বাসটা ছাইড়া দেবো, মোরা এই বাসটা করেই যাম খুলনা, বুঝলেন, রূপাতলি হওয়ার পর। হেয়ার পর তো এখানে তো অপেক্ষায় দাঁড়ায় রয়েছে, অপেক্ষা প্রহর গুনতাছে, এর মধ্যে ওইদের টিকিট লই আওয়া শুরু করে দিচ্ছে। এরপর তো মোরা যাম, আসলে কোথাও নতুন এক জায়গায় যাওয়ার একটা অভিজ্ঞতাটাই অন্যরকম থাকে। আর এত সকালবেলা বিশ্বাস করেন মোরও ভালো লাগে নাই এত সকালবেলা, মানে ফজরের পর পরই রওনা দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমাকে মগো বাইক লই আবার আওয়া লাগবে। এই কারণে মোরা একটু সকাল সকাল রওনা দিলে দুপুরের মধ্যে মোরা বরিশাল থাকতে পারবো, এই কারণে। এরপর তো মোর মাইয়া তো কান্দাকাটি শুরু করে দিচ্ছে, সে থাকবে না, সে যাবে না, এরকম শুরু করছে। আর ওরে কার কাছে বাড়ি খেতে বাসে ওইটা দেখি এই সিটটা মগো আসছিল, কিন্তু এটা পানি পড়ে, এই সিট পানি পড়ার কারণে মোরা অন্য সিটে লইছি, মানে পিছন সাইডে সিট দিছে। আর মোর মাইয়ে তো ঘুমে শেষ, ও তো কিছু খাওয়ার নাই লাওয়ার নাই, ওরে ঘুম। দুই বাপে যে ঘুমাইতে ঘুমাইতে 3.5 ঘন্টা পথ আমরা অতিক্রম কইরা খুলনায় পৌঁছে গেলাম। এরপর তো মোর স্বামী যে এমন ঘুমায় বিশ্বাস করেন, কোথাও বাসে উঠলে বা গাড়িতে উঠলে আমার মোর মাইয়ে আর মোর স্বামীর ঘুমেরই শেষ হয় না। হ্যাঁ, রাইতে কি চুরি করতে গেছিল নাকি আল্লাহ জানে। মোর তো একলা একলা দিন যাইতেছে না, মুই একলা একলা বাসে বইয়া রয়েছি। আর এখানে এই যে বাগেরহাট আইয়া পড়ছে, এখানে যে 60 গম্বুজ মসজিদ বিভিন্ন কিছু আছে, এগুলো দেখাবো কইরা, কিন্তু মোর ভাগ্যটা খারাপ, এসি বাস নিছি, যার কারণে এসি বাসে কিন্তু আসলে জানলা খোলার কোনো চান্স থাকে না। আর বিআরটিসি এই যে মোরা চলে এলাম খুলনা, খুলনা শহরে 0 পয়েন্টে আইয়া মোরা দাঁড়াইছি বাসাতেন। এখন তো ওই যে ভাইয়ার কাছে মোরা আইছি, সেই ভাইয়ারে ফোন দিছি, সে আসতে আসতে 2 মিনিট টাইম লাগবো। মোরা তো দাঁড়াই রয়েছে, অচেনা শহর, কেমন কেমন জানি লাগতেছে, আনইজি লাগতেছে নিজের কাছে নিজে। তো তারপরে তো দাঁড়াইয়া রয়েছে এখানে যে অন্য মানুষের মানে আসবে, তার সাথে সাক্ষাৎ করে তারপর আবার ব্যাক করা লাগবে মগো বরিশালে। এই তো 0 পয়েন্টে আইসা মোরা অপেক্ষার প্রহর গুনতাছি, পর দেখি ওই ভাইয়ারা আইতাছে, তো মুই আবার একটু ভিডিও করে নিলাম। এই হলো মানে খুলনা শহর। আর যাই হোক, মুই তো কোনো সময় যাই নাই, মগো তিনজনের নতুন অভিজ্ঞতা হইলো। একটু শহরে মোরা ঘুরে এলাম, বিন্দেশি মানে ইন্ডিয়া গেলাম মোরা বরিশাল অতিক্রম কইরা। হ্যাঁ, তো মোর হাজবেন্ড তো ঘুমই শেষ। আর মোর মাইয়ে গায়ে মুই বাসায় যাবো, এখানে থাকবো না, এখানে ভালো লাগে না। মানে ছোট পোলা পাইন তো, এক দেশ থেকে আরেক জায়গায় গেলে কিন্তু ভালোও লাগে না ওরকম। তো এই হইলো মগো খুলনা যাওয়ার ভালো একটা অভিজ্ঞতা হইলো। বাসে কইরা গেছি আর হুন্ডাই কইরা আইছি, বিশেষ করে দাঁড়া দূর একটা ব্যথা হইয়ে গেছে। এরপর মুই তো আসলে উদ্দেশ্যই হলো মন চুইজাল খাওয়ার লিগা, বুঝলেন, কিন্তু মুই এই যে চুইজালটা খাইছি বিশ্বাস করেন আর জীবনে নেক্সট টাইমে খাওয়ার লিগা কমু না কারোর কাছে, বুঝলেন। এরপর এই ভুনা খিচুড়ি লইছি, দেখেন তাকাই রয়েছে মোর দিকে। মগো বরিশালের রান্ধন বারণটা এত মজা হয়, আর বিন্দেশি মানের কি রান দে আল্লাহ জানে। এর মধ্যে খালি মরিচ আর চুইজাল দিয়েছে, কত ডাল বাল, এখন একদম স্বাদ না ভালো না কিছু না। আমার